ভর দুপুরে প্রকাশ্যে নজরুল সহ তার সহযোগীদের তুলে নেওয়া হয় আর শহরের মাঝে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় নদীতে। পুরো প্রক্রিয়ায় টাকার বিনিময় হয়েছে অভিযোগ নজরুলের শ্বশুর শহীদুলের। র্যাবের 11 সিউ 6 কোটি টাকা পাইছে। পাইছে নূর হোসেন থেকে এর বন্ধক পাইছে এসপি, সাবেক এসপি জাহাঙ্গীর, মেজর জাহাঙ্গীর এই রানা। এটা নারায়ণগঞ্জে খুব চাওয়ার কথাটা, কিন্তু টাকা দেওয়ার সময় তো কেউ কাউকে দেখিয়ে দেয় না। একসময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দাপিয়ে বেড়াত নজরুল। তার হত্যার পরিকল্পনায় অভিযুক্ত নূর হোসেনও একই দল ও ব্যক্তি শামীম ওসমানের অনুসারী। 80 দশকের মাঝামাঝি সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় ট্রাকের হেল্পার হিসেবে নূর হোসেনের কর্মজীবন শুরু। 1989 সালে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি। 1991 সালে দলবদল করে সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ শুরু করেন তিনি। নিজে সিদ্ধিরগঞ্জের ইউপি চেয়ারম্যান হন 1992 সালে। 96তে আওয়ামী লীগ আমলে জয়ী হন দ্বিতীয়বার। সে সময় আওয়ামী লীগ থেকে শামীম ওসমান প্রার্থী দেয় নজরুলকে। নির্বাচন শেষে নূর হোসেন জয়ী হয়ে হাত মেলান শামীম ওসমানের সঙ্গে, হয়ে যান আওয়ামী লীগার। শুরু হয় তার সাম্রাজ্যের বিস্তার। মাদক ব্যবসা, জুয়া, সবকিছু। চুনার কারখানা করি প্রত্যেকের মাসে 4 লাখ টাকা করে নেয়, এবং এই বালুর গদিগুলি দেখেন প্রত্যেকে 2 লাখ টাকা করে সে চাঁদা দেয়। বড় বড় মানুষ দেখা সবেতে ধরে নিয়ে শেষে 8 টাকা আদায় করে। এটা হইল রাজনীতিক কোন এর প্রতিপক্ষকে হেয়পূর্ণ করার জন্য এই হত্যাকাণ্ড। রাজনৈতিক দূরত্ব ছাড়া আধিপত্য বিস্তার এবং সবশেষ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে নারায়ণগঞ্জের শিমরাইল পর্যন্ত একটি রাস্তার কাজ নিয়ে বিরোধ চলছিল নজরুল ও নূর হোসেনের মাঝে। আশরাফুল হক, মাছরাঙা সংবাদ, ঢাকা।